গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আরেকটি ভ্যাকেন্সি নিয়ে কথা বলতে এসেছি, সেটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটার জন্য সবাই এতদিন অপেক্ষা করছিল যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা বড় সংখ্যায় বা বড় অ্যামাউন্টের পোস্ট কখন আসবে এবং কখন আমরা ওখানে অ্যাপ্লাই করে আমাদের কেরিয়ার গ্রো করতে পারবো। তো চলুন দেখে নিই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কী নোটিফিকেশন এসেছে এবং কবে ফর্ম ফিল আপ করতে পারবেন, ক্রাইটেরিয়া কী, এজ লিমিট কী এবং স্যালারি কত রয়েছে এবং বিভিন্ন বিভিন্ন স্টেটে কতটা পোস্ট রয়েছে। আমি এই পিডিএফটি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরেও আমি বেশি কথা না বলে ভিডিও যে শর্ট যেগুলো ইম্পর্টেন্ট জিনিস ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের খুবই জরুরি সেগুলি আমি বলে দিচ্ছি। ফার্স্ট আপনাকে দেখতে হবে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট। এটা কিন্তু অফিস অ্যাটেন্ডেন্টের জন্য কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বা আরবিআই থেকে এটি পাবলিশ করা হয়েছে। আর যেটি প্ল্যানের যে ইয়ারটি ছিল সেটি 2025-এ ছিল, কিন্তু সেটি যে কোনো কিছু টেকনিক্যাল কারণে হতে পারে বা তাদের তখন রিক্রুট করার ছিল না, এখন রিক্রুট করছে, সেটা 2026-এ কিন্তু এক্সাম নেওয়া শুরু করবে। তো আপনারা টোটাল ক্যান্ডিডেট কতজন পোস্ট খালি আছে তাদের 557টি পোস্ট কিন্তু এখানে অফিসিয়ালি ওরা অফিস অ্যাটেন্ডেন্টের জন্য কিন্তু পাবলিশ করে দিয়েছে অলরেডি। কিন্তু আপনারা ওয়েবসাইটে আছে, এখানে ব্যাংক ওয়েবসাইটে আপনারা গিয়ে কিন্তু সরাসরি লগ ইন করে দেখতে পারবেন। এবং আপনাদের এখানে ক্যান্ডিডেটের যে যখন এক্সাম দিতে যাবেন আপনারা তখন কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যেগুলো আপনারা যে ফি রিসিপ্ট দেবেন বা যাই দেবেন সেগুলো এখানে বিস্তারিত লেখা আছে কি কি নিতে হবে। তো সেটা বেশি বড় কথা না, বড় কথা হলো এখানে ইম্পর্ট্যান্ট ডেটস হলো যে ওপেন হয়ে মানে ফর্ম ফিল আপের যে ডেট সেটি হলো জানুয়ারি 15, 2026 থেকে ফেব্রুয়ারি 4, 2026। ঠিক আছে, মানে জানুয়ারি 15 তারিখ থেকে ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ করার পরে পেমেন্ট করতে পারবেন। টোটাল পেমেন্ট হলো আপনাদের জানুয়ারি থেকে শুরু করে আপনারা ফেব্রুয়ারির মধ্যে সেম ডেটেই কিন্তু আপনারা পেমেন্টও করতে পারবেন। তার ডেট টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট, অবভিয়াসলি এটা অনলাইন টেস্ট হবে, সেটা আর বলার কোনো গিয়ে নেই, কারণ অবভিয়াসলি আরবিআই সবসময় অনলাইন টেস্টই রিক্রুট করায়। তো এখানে টেন্টেটিভ যে ডেটটা সেটি হলো ফেব্রুয়ারি 28 থেকে মার্চের মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষা হয়ে যাবে, যতটুক নোটিশ দেওয়া হয়েছে। নেক্সট আপনারা এখানে এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু ডাইরেক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার যেটা ইম্পর্ট্যান্ট সেটি হলো স্টেট ওয়াইজ। তো আপনি এই পেজটি স্ক্রিনশট নিতে পারেন অথবা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, এখান থেকেও ডাউনলোড করতে পারেন। যেমন দেখুন, আহমেদাবাদ থেকে এসটির জন্য কোনো পোস্ট রাখা হয়নি। এসটির জন্য কিন্তু এখানে পোস্ট রিজার্ভেশন রাখা হয়েছে 8+2 মানে 10টি পোস্ট। ওবিসির জন্য একটি রিজার্ভেশন পোস্ট আছে, ইডাব্লিউএস এর জন্য 2টি পোস্ট আছে এবং আপনার ইউআর ক্যাটাগরির জন্য দেখুন এখানে 18টি পোস্ট অলরেডি আছে। তো যার যে স্টেট, আমি স্টেটগুলো শুধু বলে দিচ্ছি কোন কোন স্টেটে ক্যান্ডিডেট ওরা নেবে বা রিক্রুট করাচ্ছে। আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর অ্যান্ড লখনৌ, কলকাতা, মুম্বাই, দিল্লি এবং পাটনা। টোটাল কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন টোটাল ভ্যাকেন্সি পোস্ট হলো কিন্তু 572টি পোস্ট। এখানে কিছু পোস্ট পরে ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে, যেখানে তারা লিখে দিয়েছে দ্য ব্যাঙ্ক রিজার্ভ দ্য রাইট অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। যেটা আমরা প্রিভিয়াসও দেখেছি অনেকগুলো চাকরির ক্ষেত্রে কিন্তু এখন এটাই হয়, যেমন এসএসসি জিডি, যে এসএসসি জিডি হয় সেই এসএসসি জিডির ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি যে নোটিফিকেশনের নিচে লেখা থাকে অ্যাজ পার তাদের রিক্রুটমেন্ট অনুসারে আপ ডাউন হতে পারে ভ্যাকেন্সি। তো সেটা নিয়ে নিশ্চিন্ত থাকুন, ভ্যাকেন্সি কখনো কমে না, সবসময় ভ্যাকেন্সি বাড়ে। তো অবভিয়াসলি বাড়ারই কথা। তো যারা আছেন মানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক এতদিন পর্যন্ত আর আরবিআইতে জব করার খুবই নিজের ড্রিম জব বলে ভাবছিলেন, তারা কিন্তু খুবই সুবর্ণ সুযোগ, এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। এখানে সব কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আমি পিডিএফটি দিয়ে দেবো। থ্যাংক ইউ।